আরে সূর্য না এখানে? এখানে কোথায় যাচ্ছি? কাকা, কি হয়েছে বল, কি হয়েছে? নতুন মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই? কেন, কি ঘটেছিল বল? মা বলেছে এ বাড়িতে তো কোনো জায়গা নেই। কেন কেন কি হয়েছে রে, বল না। সকালে বোন বলছিল। এই দাদা, কি রে? আমি না এই পড়াটা বুঝতে পারছি না, তুই একটু এদিকে বসবি? ও, বসছি। কোন পড়াটা দেখি? সূর্য, সূর্য দোকানে কি গেল? দেখি তো ছেলেটা কি করছে। কি রে, এখানে কি করছিস? আড্ডা মারছিস না? তোকে দোকানে যেতে বলেছি না আটা চিনি আনতে? এখানে বসে আড্ডা মারছো না? মেরো না মা, দাদাকে মেরো না। দাদা দাদা সব সময় করা? দাদা কি মাস্টার যে তোকে অঙ্ক করিয়ে দেবে? এখানে বসে আড্ডা মারছো না? সভ্য ছেলে কথা কর, আপদ কোথাকার একটা। বেরো, এখানে তোর রক্তের সম্পর্ক কেউ নেই, বুঝলি? যার সাথে তোর রক্তের সম্পর্ক ওই যে তোর কাকা, তার কাছে যা। সে তো সারা জীবন বিয়েই করলো না, সে অনেক বড় লোক, তার কাছে যা। বেরো ঘর থেকে, আপদ কোথাকার একটা। আর তুই মেয়ে না পেটের শত্রু? দাদা দাদা সব সময় করা? দাদা কি মাস্টার যে তোকে অঙ্ক করিয়ে দেবে? সব সময় দাদা দাদা করা, অসভ্য মেয়ে কোথাকার। এটাও হয়েছে দাদার মতো। তোর বাবা 2 বছর হলো অ্যাক্সিডেন্টে মারা যায়, তোর মাও ক্যান্সারে মারা গেল। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু বাঁচাতে পারলাম না। তখন তুই খুব ছোট, ভেবেছিলাম তোর নতুন মা আসবে, তোকে আদর যত্ন দিয়ে তোকে বড় করবে, কিন্তু না, তোকে সবকিছুতে বঞ্চিত করতে চাইছে। হ্যাঁ, তোর বাবার টাকা পয়সা সম্পত্তির উপর তোর এই মা লোক তো কত অসহায়, কত কষ্ট পাচ্ছে শয়তানদের কাছে। এই মনের আঘাতকে মনের মধ্যে চেপে রেখে তোকে এগিয়ে যেতে হবে বাবা। তোকে মানুষের মতো মানুষ হতে হবে, প্রশাসনের বড় কর্তা হতে হবে। তুই আমার বাড়িতে থাক, সমস্ত দুর্নীতি সমাজ থেকে মুছে ফেলতে হবে, আর অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবি তো? পারবি তো বাবা, পারবি তো? চল বাবা, চল আমার বাড়িতে চল। চল। ও মাসিমা, মাসিমা কি হলো রে? মাসিমা, ও মাসিমা দরজাটা খুলুন, আমরা তো এসে গেছি। দরজাটা খুলুন। কে? এত রাতে? কারা তোমরা? দরজাটা খুলুন। কেন দরজা খুলবো কেন? তোমরা বাইরে থেকে কথা বলো। দরজাটা খুলুন, আমরা তো এসে গেছি। আমি খুলবো না, তোমরা যাও, বলো বাইরে থেকে বলো। চিনতে পারছেন না আমাদের? না, চিনতে পাচ্ছি না। কারা তোমরা? চিনতে পারছে না। এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আপনি এই বাড়িটা আমার কাছে দিন। নিশ্চয়ই আপনি আমার নাম শুনেছেন, মিন্টু। কাটা মিন্টু নামেই সবাই আমাকে জানে। গেটটা খুলুন, আপনার সাথে এই বাড়ির ব্যাপারে দরকার আছে। তোমরা তোমরা এখান থেকে বলতে পারতে না? ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো। এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আপনি এই বাড়িটা আমাকে বিক্রি করে দেবেন। আমি এখন বাড়ি বিক্রি করব না তো। আমি এখানে মাল্টিপ্লেক্স করব, আর এখানে অনেক জায়গা আছে, আরো অনেক কিছু করব। শুনুন শুনুন মাসি, আমরা আপনাকে কিছু টাকা দিয়ে দেবো। আপনি গ্রামের কোনো একটা জায়গা
ছোট্ট বাড়ি করে বিন্দাস থাকবে। হ্যাঁ, না, আমি এখন বাড়ি বিক্রি করবো না তো। তুলসী মা, মা, ও মা, কি হয়েছে? এরা কারা মা? এরা কি করছে মা? কি করেছে মা? মাটা দেখো, পুরো একটা বাপ। কি রে, এই এলাকায় মাসিমার ইস্যু এত বড় হয়ে গেল, তোরা কেউ আমায় খবরই দিস, হ্যাঁ? ভেরি ব্যাড, সরি সরি। তোরা তার মানে আজকাল এখানকার কোনো খবরই রাখছিস না, হ্যাঁ? কিন্তু এখন তো তোমার হাতে নাগালে। একটা ভদ্র বাড়িতে এত রাতের বেলা ঢুকে বদমাইশি করা হচ্ছে। দাঁড়া তো বদমাসি? কি বদমাসি করলাম ডার্লিং? কি বদমাসি করলাম? তাহলে এক পিস আছে, ওরা 3 পিস করে জঙ্গলে ফেলে দেবো। আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে আজকের এই অন্ধকার রাত্রি হবে কালো রাত্রি। কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও আমার মেয়েকে। ছাড় শয়তান, ছাড় বলছি, ছাড় আমাকে। আমি আমি তোমার বৌদি। তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুরপো। রিমিকে বাঁচাও। রিমিকে রিমিকে কাটা মিন্টুর দল বলে সে গতকাল রাতে তুলে নিয়ে গেছে। আকামেন্টু, ও তো ডেঞ্জারাস। বাড়িটা ওকে বিক্রি করে দিতে হবে। আজকে যদি সূর্য থাকতো ওর বোনকে উদ্ধার করতো ঠাকুরপো। তুমি রক্ষা করো ঠাকুরপো, তুমি রক্ষা করো। যদি আজ থেকে 25 বছর আগে রাস্তার পাশে সূর্যকে না দেখতাম, হ্যাঁ, তাহলে তো ও হারিয়েই যেত। সূর্য? না না, ও ঠিকই আছে, কিন্তু মিন্টু, কাটা মিন্টু, এবার ওর একটা ব্যবস্থা নেওয়া খুব দরকার। দেখছি ও স্যার স্যার বসুন। বলুন স্যার। গত রাত্রে কাটা মিন্টু নামে একটা ছেলে ও তার দলবল নিয়ে লাবণ্য দেবীর মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। স্যার, এদের অস্ত্রও আছে, পলিটিক্যাল পাওয়ারও আছে। আমরা কি করব? আমি জানি, তারপর বলুন। পালবাবু, পালবাবু, আরে আরে আরে, ফটোটা কোথায়? ইয়েস স্যার, বাদিকে টেবিলের ওপর। এই নিন স্যার। একটা যুবতী মেয়েকে রাত 9টার সময় বাড়ি থেকে একটা ছেলে তুলে নিয়ে যায়। এত সাহস কোথা থেকে পায়? প্রশাসন, থানা, কোনো ভয় নেই? আপনারা ঘুমোচ্ছিলেন নাকি? ভেরি ব্যাড। ওই ছেলেটার বাবার 2টো ইটভাটা আছে আর 3টে পেট্রোল পাম্প আছে স্যার। ও, তাতে আপনার কি? মাসে মাসে খাম আসছে, তাই না? স্যার, কি যে বলেন স্যার। এই উদয়পুরের হাওয়া বাতাস আমার খুব পরিচিত, বুঝলেন? ও, আমি একটু বেরাবো। বসুন।
এই তোরা সব কাজ সাল্টে ডেরায় চলে আসবি, আমি ডেরায় থাকবো, মনে থাকে জানো। ওকে, ঠিক আছে। ওই আমি সেলুন হয়ে ডেরায় যাব, তোরা চলে যাস। তুই পাল্লাটা জিয়াগুড়ু। কোথায় যাচ্ছ? করছো কেন গো সুন্দরী? কি ব্যাপার? তোরা ছাড়, সরে যা শয়তান। ছাড় বলে দিচ্ছি আমায়, ছাড়, ছেড়ে দিচ্ছি, ছাড়, ছাড় শয়তান, ছাড় বলে দিচ্ছি আমায়। ছাড় বলে দিচ্ছি, ছাড়, ছাড়, ছেড়ে দে বলে ওকে মারছিস কেন? আরে আরে ছাড় বলে দিচ্ছি, ছেড়ে দে ওকে। আরে ছাড়, চেপে ধর ছাড় বলে দিচ্ছি, ছাড়, আমি না বলে দিচ্ছি, এই ছাড়, ছাড়, শয়তান, ছাড়। ছেড়ে দে বলে দিচ্ছি। এই চল পট 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 এখান থেকে। ছাড়, ছাড় বলে দিচ্ছি, ছাড়, ভালো হবে না বলে দিচ্ছি। আপনি? এসপি সূর্য চ্যাটার্জি, স্পেশাল ব্রাঞ্চ। ও, কিন্তু না থাক। আচ্ছা দেখুন তো একে চেনেন কিনা? হ্যাঁ, এ তোর রিমি, আমার ছোটবেলার বান্ধবী। কেন, কি হয়েছে? গতকাল রাতে কাটা মিন্টু নামে এক গুন্ডা ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। তাই স্যার, আর ওর দল বলেরা না এই উদয়পুরের মানুষদের শান্তিতে বাঁচতেই দিচ্ছে না, আর মেয়েদের তো কোনো নিরাপত্তাই নেই। প্রথমে এই মেয়েটিকে কাটা মিন্টুর হাত থেকে উদ্ধার করতে হবে। স্যার, এই কাটা মিন্টু আর ওর দল বলেরা না কোথায় থাকে আমি জানি। এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটা বড় ইট ভাটা আছে, ওখানেই ওদের ডেরা। আমাদের নতুন বাড়ি হওয়ার সময় এই কাটা মিন্টু আমার বাবাকে বেশ কিছু টাকার প্রেশার দিয়েছিল, আর আমার বাবা টাকা দিতে রাজি না হওয়ায় ওই কাটা মিন্টু আর ওর দল বলেরা একদিন সন্ধ্যেবেলা বাড়ির গেটের সামনে থেকে আমার দিদিকে তুলে নিয়ে যায়, এই জঙ্গলে ফেলে দেয় স্যার। আজ এদের ডোজ এটুকুই যথেষ্ট, বেশি বাড়াবাড়ি করলে ডোজটাও বাড়িয়ে দেবো। আপনি যদি 4টের সময় আসেন আমি তাহলে। আমি চলে আসব, আর কাটা মিন্টু কিন্তু শাস্তি পাবে। আমার বাবা হার্ট ফেল করে 1 বছরের মধ্যে, এই দুটো মৃত্যু। স্যার, আমি আমার বাবা আর আমার দিদি। আর দেখছি কাটা মিন্টু একটা গ্রেট ক্রিমিনাল, এলাকার মানুষগুলোকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আপনি ঠিক 4টের সময় এখানে আসবেন, আমিও আসব। আজ কাটা মিন্টু চ্যাপ্টার ক্লোজ। টেক কেয়ার।
চলবে নাকি ওস্তাদ? ডার্লিং ডার্লিং, মাঝে তো আর দুদিন, তারপরেই আমার সব ছেলেরা মাসিমার কাছে যাবে। আর মাসিমা যদি ভালোয় ভালোয় সইটা করে দেয় না, তাহলে তুমি আমাদের থেকে আজাদ পাঞ্চি। পার 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 পার। শোন শয়তান, আমার মা কোনো কারণে সই করবে না ওই এগ্রিমেন্ট পেপারে। কোনো কারণে কি বললি সই কি করবে বললি? না। তাহলে তুই বাঁচবি কি করে? আর তোকে বাঁচাবে কে? শোন শয়তান, তোদের মারার জন্য ভগবান আছে। কি বলে আমাদের মারা কি বলছে? ভগবান আছে, মেরে শেষ করে দেবো। এই, ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, ওই তোর এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, ওই যে এসিপি সূর্য চ্যাটার্জি আর সঞ্জয় বিল্টু এরা কোথায়? হ্যাঁ, ওরা মারকে পড়ে আছে। আর তুই কি করছিলিস ওখানে? হ্যাঁ, তুই মার খাচ্ছিলিস? সোনার বাচ্চা, তুই মেরে ফেলতে পারলি না? এই, কেসটা আমি সালটাবো। না, ওটা আমার খাবার। এমন মারবো ওর লাশ দেখে পুলিশ ডিপার্টমেন্ট থরথর করে কেঁপে উঠবে, বুঝলি? থরথর করে কেঁপে উঠবে। যেদিন তোরা আমার বাড়িতে ঢুকে আমার গায়ে হাত দিয়েছিলি, সেই দিনই তোদের মৃত্যুর ঘন্টা বেজে গেছে, বুঝেছিস? মরবি তোরা, মরবি তোরা। Sally, you are Maris. বাঁচবি না শয়তান। বাঁচবি না শয়তান।
শয়তান! এই কাটা মিন্টু, রিমির গায়ে যেন একটাও হাত না পড়ে। আমি আসছি। ছাড় বলছি, ছাড় আমায়। ছাড়। মা, ছাড়। এক বাপের ছেলে যদি হয়ে থাকিস, আমরা মাংস আলাদা করে দেবো। আমি এসিবি সূর্য চ্যাটার্জি। আমার আগুনের তাপে তোদের মতন শয়তানরা সব পুড়ে ছারখার হয়ে যায়। আরো ধরাম গেছে। তুই আমার দিদিকে মেরেছিস, তোর জন্য আমার বাবা মারা গেছে। তুই আমার পরিবার থেকে শেষ করে দিয়েছিস। আমি নিঃস্ব হয়ে গেছি সব। প্রথমে তোকে মারবো, তারপরে এই দুজনের ইজ্জত উঠবে। মার আমার, মার মার। দেখি তোর কত ক্ষমতা। প্রথমে আমি তোকে গুলি করবো, তারপরে এই দুজনকে ইজ্জত উঠে দেবো। এই দেশের কত মায়ের সন্তান নিজের জীবনকে বাজি রেখে অর্ডারে বিদেশি শত্রুর সাথে লড়াই করছে, আর তুই এখানে মা বোনের ইজ্জত নিয়ে খেলা করছিস। তোর মতো শয়তানকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। পয়সালা বাপের ছেলে, তাই না? মারে মারে, ওরে মা, কিছু হয়নি তো মা, মা কিছু করিনি মা।
দাদা, সেই সূর্যদা। আমার সেই সূর্য দাদা। কেমন আছো দাদা? ভালো আছিস? হ্যাঁ দাদা। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। রক্তকে কখনো আলাদা করা যায় না। তুমি সেই সূর্যদা? এসপি সূর্য চ্যাটার্জি। ছোটবেলায় আমাকে দোল দিতে, একসাথে আমরা খেলা করতাম, তুমি সেই সূর্যদা? হ্যাঁ, আমি সেই সূর্যদা। আর তুমি সেই রিয়া, সেই ছোট্ট রিয়া। কি চিনতে পারলাম? বুঝতে পেরেছি, অনেক পুরনো সম্পর্ক, অনেক পুরনো ভালোবাসা। ঠিক আছে, আজ থেকে তোমরা দুজনের জন্যই বাঁচবে। এসো এসো এসো। সূর্য, ক্ষমা করে দিও বাবা, অনেক অন্যায় করেছি তোমার সাথে। ক্ষমা করো, ক্ষমা করো বাবা। না না, ঠিক আছে মা। হ্যাঁ বাবা। স্যার, এইসব ঘুষখোর অফিসারদের জন্য সমাজের বুকে এত দুর্নীতি, এত অত্যাচার, এদেরই জন্য টাটা মিন্টুর মতো গুন্ডারা মা বোনদের উপর অত্যাচার করতে সাহস পায়। আসুন, হেডকোয়ার্টারে আমি রিপোর্টটা জমা দেব, তারপর হেডকোয়ার্টার থেকে যা ডিসিশন নেবে সেটাই করতে হবে। স্যার, এবারের মতো আমায় ক্ষমা করে দিন। ভবিষ্যতে আর কোনোদিন হবে না স্যার। আর আপনি ওসি, সত্যি আপনি যান, গাড়ি নিয়ে সোজা থানায় যান। লজ্জা লাগা উচিত আপনার। আমি আসছি। সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ওয়েস্ট বেঙ্গলের একটি অগ্রণী সমবায় ব্যাংক। 4টি ব্রাঞ্চ নিয়ে জনগণের সেবায় কর্মরত দীর্ঘ 25 বৎসর যাবৎ। হেড অফিস সল্টলেক করুণাময়ী ও ব্রাঞ্চ অফিস পলতা শান্তিনগর, গড়িয়া লস্করপুর, দুর্গানগর। আপনাদের সুন্দর ও সুস্থ পরিষেবা দিতে
আমরা সদা সর্বদা প্রস্তুত।